এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এই যুবক, আমি যে নারীর গুলো কথা বলবো আমার মন বলে মাদারীপুর আছে বলে আমার বিশ্বাস হয় না রে। এই 5টা গুণের নারী যদি না পাও, যুবকদের বলি বিয়ে করিস না, তরুজারা সারা দিব। কারণ এই যুবকেরা শুনে না, এই দেবের কান্দে লাগা শোনে না। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমি আগেই বললাম বাবা, আমার দেশের সতীত্ব নষ্টের মূল হলো মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরা সর্বনাশের মূল। আমার বাবার আমার 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। পর্দাশীলতা নারী আমার দেশে এখন পর্দা নাই, কারণ পর্দা চলে গেছে, টিভির পর্দা আইছে। দেখেন 21 ইঞ্চি 30 ইঞ্চি কালার টিভি কিনে ঘরের মধ্যে সুন্দর করে দেখে রাখে, কিন্তু বউডারে ডাকে না, বোর কপালে কাপড় জড়ে না। ওর ইটালি টাকা খাইয়া জর্জেট কাপড় পরিয়া করে, লন্ডনী টাকা দিয়া। এরে মুসলমান, আমিও কুমারখালী যখন নামাজ পড়াইতাম, কুমারের টাকরে মুসলমান মাঝে মাঝে যাইতাম। কোথায়? মাঝে মাঝে মুসলমান কোথায়? ওই মাদারীপুর শহরে যাইতাম। খোদার কসম, খোদার কসম, এই শুধু অসংখ্য ল্যাংটা মেয়ে মানুষ যাদের গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, ওন্না নাই, মুসলমান সহ স্বামীও নাই। আজকে মুসলমান শুনে নাও, দাউস মেয়েরা আল্লাহর কসম ইরা জাহান্নামে জ্বলে চিল্লায় আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এর আগে একটু খবরটা দিয়ে যায়, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী। কারণ যাদের সন্তান দাউস, পুরুষ হোক আর ছেলে হোক আর মেয়ে হোক, আপনার ছেলে দাউস। এখন দাউস চিনার উপায় হলো, যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, মুসলমান শুনে নাও, শুনে নাও, ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মতো বাজার ঘাট করে, পুরুষের নয় চলাফেরা, আসার ভঙ্গি সব কিছু পুরুষের নেই। এরা হলো দাউস। এই দাউসের আব্বা মা হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, এই দুনিয়ার মধ্যে সব কিছু বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। দাউস হলো পুরুষ দাউস, যে সমস্ত ছেলেরা ছেলে কোলে জন্ম নিয়ে, যে সমস্ত ছেলেরা কান ফোড়ায়, নাক ফোড়ায়, হাতে ছুরি দেয়, মুসলমান গলায় উন্না টানে, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের পাঁচ পাঁচ গুড় গুড় করে বেড়ায়, এরা হলো দাউস। এদের পিতা মাতা জাহান্নামী, জাহান্নামী। এখন আপনার ছেলে মেয়ে যদি এর মধ্যে পড়ে থাকে, এখন যদি ফিরাইতে না পারেন, কারণ ছেলে মেয়ে হলো আমানত। কারণ এই আমানত গুলো দেখুন আপনি কন্ট্রোল করে খেয়ালত করে যান। আল্লাহর কসম, আল্লাহ কথা করতে হবে, জোরে জোরে বলেন ঠিক কিনা। বাবা আমার লিখে নিবেন, আলোচনাটা শুনে নিবেন। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলধারী নারী। বলেন না, এই আমলদারি আর পর্দাশীলতা নারী কোনদিন স্বামীর হক নষ্ট করতে পারে না। ও যুবক শুনে নাও, শুনে নাও। 3 নাম্বার হলো মুসলমান, শুনে না, আমলদারি নারী। 4 নাম্বার হলো, 4 নাম্বার শুনে নাও, গুণবতী রূপবতী নারী। একটা যদি গুণবতী বিবি হয়, দেখতে শুনতে খারাপ হয়, ও যদি স্বামীর সোহাগ ভালোবাসা যদি 1000 বছর না পায়, ওর স্বামী 20 বছর 50 বছর বিদেশে পড়ে আছে, তবু অন্য কোন পুরুষের কাছে সে যাবে না, জীবনটারে কষ্ট করে কাটায় দিবে। আল্লাহ বাঁচবো কয়দিন, আমার সতীত্ব নষ্ট হবে না আল্লাহ। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও। এই জন্য মুসলমান আমার বাবারা লেখে নাও, ভালো করে জেনে নাও, এই আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি পৃথিবীর মধ্যে যদি একটা বিয়ে করতে পারো, জীবনে তোমার দুর্নাম মানুষের কাছে দিবে না, দাঁত কামড়ে পড়ে থাকবে তোমার সংসারে, কোনদিন অন্য পুরুষের চিন্তা করবে না, জীবনে দাড়ি কাপড় যাবে না, রাস্তায় বাইর হতে যাবে না, জোর করে যদি রাজরে নিয়ে যেতে চাও যাবে না, বলবে স্বামী আপনি আমাকে রাজরে বাজারে নিবেন না, আপনি জানেন এটাই আমি খুশি। কারণ ওই আদর্শবান মুসলমান সহ গুণবতী রূপবতী যদি কোনো মেয়ে তোমার সংসারে আসে, ওই মেয়েটা সারা জীবন সংসারের মধ্যে রহমত, তোমার বাবার জন্য রহমত, তোমার মার জন্য রহমত, তোমার ঘরের জন্য রহমত। ও জীবনটা কষ্ট করবে, তবে জীবনে কোনদিন অন্য চিন্তাটা মাথায় আসবে না, বলে বলেন মারহাবা। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আদর্শবান বাবা মা, ইমানদারি বাবা মা, হালাল খোর বাবা মা আজ থেকে প্রতিজ্ঞা করবে, কোন ঘুষখোর মেয়ে বিয়ে করবে না। আজ থেকে প্রতিজ্ঞা করবে,
সুদখোর, আজ থেকে কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, আজ থেকে প্রতিজ্ঞা করব। মুসলমান শুনে না, গাঁজাখোর মদখোরের মেয়ে বিয়ে করব না, আজ থেকে প্রতিজ্ঞা করব। ও যে মুসলমান আমরা তখন সুন্দরী চামড়া পাইলে ভুলে যায়, আমাদের অনেক বক্তারাও ভুলে যায়, অনেক ছাত্ররাও ভুলে যায়, লেখাপড়া করতে আসে, পড়তে পড়তে দেখা যায় পরের মেয়ের হাত ধরে নিয়ে ভাগছে। কপাল পুরা যুবক, তাদের কপাল মন্দ, কারণ এই পৃথিবীর মধ্যে ইসলামের বিধান শুনে নেই। তোর নবী রাহমাতুল্লিল আলামিনের যার বাবা সে গার্জিয়ান ছাড়া বিয়ে করে না, নবীজিও প্রথম বিয়ে করেছে গার্জিয়ান ছাড়া বিয়ে করে না। এখন আর গার্জিয়ান লাগে না, বাংলাদেশের বিধান বানায় নিছে, বাবারা আমার যে বয়স হয়ে গেলে এখন হাত ধরে টানাটানি করো, কারণ গার্জিয়ান ব্যতীত বিয়ে বাতিল হয়ে যাবে। এই যে ফিকার কিতাব পড়লো, এই যে মাসালা পড়লো, তারপরও তোমরা কেন ভুল করো? শুনে নাও যুবকেরা, আমার মুসলমান বাবার আজ থেকে প্রতিজ্ঞা করবো, কোন মাদক সেবিকার মেয়ে বিয়ে করবো না, মাদক সেবনকারীর মেয়ে বিয়ে করবো না, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নারীখোর, জুয়াখোর, এই খোরের মেয়ে বিয়ে করবো না। দেখবেন আমাদেরকে এই মাদারীপুর জমিনটা, এই যুব সমাজ যদি আজ থেকে প্রতিজ্ঞা করে আমার সমাজ থেকে মাদক না হবে, আমার দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে, আমার দেশের খালি ওই বাড়িওয়ালা দেখে বিয়ে করার দরকার নাই, গাড়িওয়ালা দেখে বিয়ে করার দরকার নেই, একজন রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো, ওই মেয়ে বাবার মামার সম্পর্ক মুসলমান, বাবা নামাজি, বাবা একজন হালাল খোর বান্দা, মা একজন সৎ নারী, মুসলমান পর্দাশীলতা নারী, এমন আদর্শ ফ্যামিলির যদি তুমি জামাই হতে পারো, তোমার জীবনটাও ধন্য হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? এখন এই ডিজিটাল দেশের মার মেয়ে একসাথে মাদারীপুর গেলে চিনা যায় না, কোনটা মেয়ে কোনটা বাবা? ধরে বলেন ঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম। বলতেছি মার মেয়ে একসাথে বাইরে হইলে কোনটা মেয়ে আর কোনটা মা চিনা যায়? জোরে বলেন চিনা যায়? চিনা যায় না। খোদার কসম, এই 5টা গুণের নারী যদি তুমি বিয়ে করতে পারো, তোমার জীবনটা ধন্য। এই জন্য 5 গুণের নারীর ব্যতীত তুই বিয়ে করলে জীবনে সুখী হবি না বাবা, তোর বল অন্যদিকে নজর যাবে, কারণ এর চরিত্র ওই যে কুকুরে গু খায়, ওর তো নজর ওইদিকেই। কথা বাংলা বাদ বোঝেন তো? ওই তোর মা বাবা জীবনে বেপরদায় ছিল, ওই বেপরদা নারী থেকে ওর ভিতরে নজর লাগছে। আমি এক কথা বারবার বলি, ধান বাজারে যদি বাস্তা না বাঁধতে যদি ধান রাখা যায়, ওই বাস্তার মধ্যে যে হুজুরি যে হাত ঢুকায়, ইমাম যে হাত ঢুকায়, শিক্ষক যে হাত ঢুকায়, ছাত্র যে হাত ঢুকায়, ব্যায়াম চালক হাত ঢুকায়, বেপর্দা নারী যখন রাস্তা দিয়ে বাইর হয়, মৌমাছির মতো, মৌমাছি আর হলো আপনার গুয়ে মাছি মধুর পর উপরে, পায়খানার পর উপরে। আমাদের মেয়েরা যদি মৌমাছি হতো, তাহলে এই জমিনের মধ্যে আবার তাদেরকে আপনারা পেন দিয়ে বিয়ে করা লাগতো। কিন্তু আমাদের মেয়েরা এখন হয়ে গেছে গুয়ে মাছি। জোরে বলেন ঠিক কিনা? ওরা এখন ময়লার পর উপরে, মধুর পর উপরে, রূপ বদলে যায়, পর্দা করা, ডিজিটাল বোরকা বাইর হইছে, পেট পিঠ সব দেখা যায়, একদম এমন বোরকা বাইর হইছে ওটা জুতাতে ফিটানোর দরকার বোরকা পরালা। এই ডিজিটাল বোরকা বেশি সমাজটাকে বেশি নষ্ট করতেছে। তুমি এমন কাপড় পরিধান করো তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অনুমান না করতে পারে, কেউ এ অনুভব করতে না পারে। আমার বাবারে, আমার কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়। 5টা গুণের নারী। আমার নবীজি একদিন এসে আম্মা জান ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে শোনো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবার কি সংবাদ নিয়ে আইছেন নবী গো? কয় সংবাদটা হলো রে ফাতেমা, শোনো শোনো, তুমি যে জান্নাতের মধ্যে যাবা, এই জান্নাতের মধ্যে যে সোয়ার হবে, সেই সোয়ারি যে যানবাহন হবে, সেই যানবাহনের লাগাম ধরে তোমার আগে একজন নারী তোমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? ফাতেমার আগে নারী জান্নাতে যাবে। ফাতেমার কি মাথায় কোনো কার মাথা ঘুরে গেছে না? কথা হই না। ডাক দেখো আব্বাজান, আমার আব্বার নাম হলো রাহমাতুল লিল আলামিন, আমার স্বামী 10 জন সাহাবী জান্নাতি, 4 নাম্বার জান্নাতি সার্টিফিকেট পাইছে দুনিয়ার মধ্যে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। সুতরাং 4 নাম্বার সার্টিফিকেট নবীজি 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে 44 নাম্বার জান্নাতি হলো আমার স্বামী। আল হাসান আল হুসাইন হলো জান্নাতের সরদার, যুবকদের সরদার। আমি খাতুনে জান্নাত মা ফাতিমা হলো নারীদের সরদার।
আর আপনি হলেন মা গো সরদারিনী, আর আপনি হলেন তাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, তাম পৃথিবী কুল কায়নাতের সরদার। জোরে বলেন না মারহাবা। আব্বা জান গো, আপনার আমার আগে কে জান্নাতে যাবে? আমার চাইতে কে এত দামি নারী? ফাতেমা ডাকতে কয়, আব্বা জান, এই নারীর আমি নাম জানতে চাই, তারে দেখতে চাই, কথা বলতে চাই। আমার নবী কয়, ফাতেমা রে, তুমি কি ভুলে গেছো রে ফাতেমা? শুনে নাও, কারণ যে জান্নাতের সরদার তুমি সরদারিনী হও, যে জান্নাতের মধ্যে তুমি ঢুকবা, ওই জান্নাতের মধ্যে যে প্রাণীটা তোমাকে নিয়ে তুই প্রাণীর উপরে চড়াইয়া, জান্নাতি প্রাণীর মধ্যে চড়াইয়া তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, ওই জান্নাতের লাগামটা ধরে, ওই মুসলমান প্রাণীর লাগাম ধরিয়া, গলা ধরিয়া, রশি ধরিয়া সর্বপ্রথম তোমাকেই ওই নারী জান্নাতে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই পর্দার জাকের বোনের আজকে একটু ভালো করে হোক, ভালো করে হন। যদি তোদের লজ্জাপতির পাতা বেটে খাতি হয়, একটু খাবি, তারপর লজ্জা সরম ঠা, ভালো করে স্বামীর খেদমত কর, এ ভালো করে পর্দা মেনে চল, আমল কর। এ আমার মারা, রাজরের মারা, শোনে না। নবীজি বলার পর ফাতেমা বলে, বাবা জান, সে মেয়ের নাম কি গো? সে কার? তার মা বাবা কি? নবী? তার আব্বা কি? তার মা কি? তার দাদা কি? তার বংশ কি? পরিচয় বলো। বলে, ফাতেমা আরে, তার পরিচয় তুমি শোনো। তার পরিচয়টা হলো, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে এক কাঠুরিয়া বাস করে, ওই কাঠুরিয়ার বিবি নাম হলো জামিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না। কারবো কাঠুরিয়ার বউ, কাঠুরিয়ার বউ। আমার বাবারা, আমার বন্ধুরা, সকাল সারা রাত ফাতেমার ঘুম না। এ কোন আমলধারী নারী, এত ভাগ্যবতী নারী, কি এত আমল করে? বাবার বংশ পরিচয় জানার দরকার। রাত্রে টেনশনে ঘুম না। সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ বাদে শেরে খোদা হযরত আলী কাজে বাইর হয়ে গেল। আলীর কাছ থেকে অনুমতি নিলেন ফাতিমা স্বামীর, ও আমার স্বামী, আমি একটু পাশের বাড়িতে যাব, আপনি আমাকে অনুমতি দেন, কারণ আমি পাশের বাড়িতে ঘুরে আসব। বলে, যাও, তোমাকে অনুমতি দিলাম। ওই বাড়ি তো পর্দা সহকারে যাবে। ফাতিমা যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কয়, বোন রে, ও বোন, একটু দরজা খোলো। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? কয়, আমি ফাতিমা, নবী কন্যা ফাতিমা, আমি হাসান হুসাইনের মা ফাতিমা, শের খোদা তালির বিবি, আমি ফাতিমা, আপনার দরজায় হাজির। সুবহানাল্লাহ। জামিলা ভিতর থেকে ডাক দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম বোন, কিসের জন্য আসছেন আপনি? কয়, বোন, দরজা খোলো, কথা আছে, একটু দরজাটা খুলে দাও, তোমার স্বামী তালাক আছে। ডাক দিয়ে কয়, বোন রে, আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ আমার স্বামী যখন কাজে গেছে, আমি আমার স্বামীর অনুমতি নিই নাই, সুতরাং আমি তোমার সাথে দেখা করা সম্ভব নয়। ইসলামের বিধান শোনো যুবকেরা, নারীরা শুনে নাও, এ মুসলমান শুনে নাও, কারণ ভালো করে জেনে নাও, আজকে তো আমাদের দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। কারণ হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, জিনা জিনা জিনা। যদি কোনো বেগানা পুরুষ ও মুসলমান কোন যুবক যুবতী এই পৃথিবীর মধ্যে যদি মুসলমান শোনো, কোথায় ওয়াজ রাখলাম মনে রাখবেন, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী ও অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ও মুসলমান শোনো, এই শাস্তির বিধান হলো, তাকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। মুসলমান যদি 2-4টে মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাতে হবে, এরপরে তারে কাফন পরাতে হবে, তারপরে তারে দাফন, জানাজা পড়াবেন, জানাজা পড়ে দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, কাফন পাবে, ও মুসলমান জানাজা পাবে, তবে বাকি ব্যাগগুলো তার পিঠের উপরে, মুসলমান শুনে নাও, কবর দেওয়ার উপরে, কবর উপরে লাগাইতে হবে। এটা হলো অবিবাহিত ছেলে মেয়েদের জন্য পাপটা। একটা বিচার যদি রাজরের জমিনে হতো, কোনদিন আর ছেলে মেয়ে অবাধ মিলামিশা করতো না। ধরে বলেন ঠিক কিনা? এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, খালি এর বউ নিয়ে যায়, আমেরিকা থেকে আসে তাকে বউ নাই, বিদেশ থেকে আসে তাকে বউ নাই, বড় বিপদের মধ্যে আছে। মাদারীপুরের মানুষরা ধরে পান ঠিক কিনা? 2 মাস 6 মাস পর পর আসে তাকে বউ নাই, 15 দিন পরে আসে বউ নাই, বড় টেনশনে আছে। শুনে নাও, শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, ভালো করে
করে শুনে বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান হলো তারে নাভি পর্যন্ত বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তার গায়ে কঙ্কার ছুঁড়ে মারতে হবে। কঙ্কার যত কঙ্কার পাথর ছুঁড়ে মারবে, ইট ছুঁড়ে মারবা, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে তাকে মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত মারা গেছে মনে করবা, তখন তার মাটি করে উঠাইবা, মাটি করে উঠাইয়া দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়াইয়া দিতে হবে। কোন বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কোন বিবাহিত নারী জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। যদি একটা বিচার যদি মাদারীপুর হতো, একটা বিচার যদি বাংলার জমিনে হতো, একজনের বউ একজন নিয়ে যেত না, একজনের হক একজন নষ্ট করত না। কারণ বিচার নাই, বিচার নাই। এদেশে বিচার আছে, কুকুর মারতে পারে, কুকুর হত্যা করলে তার জেলে নিয়ে যাওয়া হয়, আর মৌলবী মারা গেলে আসামি খুঁজে পাওয়া যায় না। তার মানে মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। ধরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ নারী জিনা করলে তার জানাজা পড়া জায়েজ নয়, জানাজা পড়া যাবে না, তার কাফন দেওয়া যাবে না, তার দাফন করা যাবে না, তাকে মাটি দেওয়া যাবে না। আমার দেশে অসংখ্য জিনাকারী যুবক যুবতী, বিবাহের পরেও অসংখ্য নারী অসংখ্য পুরুষ অবৈধ মেলামেশা করতেছে। জিনার শাস্তির বিধান এটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এই দেশের মধ্যে কায়েম করে রাখবে কি লাগবে না? আহা, আপনার ঘটনা কি আমাদের জানতে হবে, বুঝতে হবে। আহা কি কষ্ট! এই উস্তাদ চলে এলো, ওয়াজ করতে গেলে ভয় করে, স্যারের সামনে কি তা কইতাম, কথা বুঝেননি? স্যার মনে কিছু করে কান বন্ধ রেখে এখন মাঝে মাঝে কথা বুঝেননি? এখন বক্তা হিসেবে বসি, এখন তো বিপদ। ছাত্র হিসেবে বসে কথা কইতে বলে ভয় করে। আর যে কথাগুলো বললাম, আজকে আমার দেশে দেখা যায় জিনা করে জেলে গেলে ফুলের মালা নিয়ে গলায় ফিরতেছে। আইরে হইছেটা কি? কোন এর আর ওদের পথে উকলাতি করা যাবে না। আজকে জিনার শাস্তির বিধানের কথা রাসূল বলে গেছে, একদম কঠোর, কোরআন বলে গেছে কঠোর, কিন্তু আমার দেশে বিচারগুলো নাই। আমার গভীর মনোযোগ, জামিলা ডাকতে বলে বোন ক্ষমা চায়, কারণ আমার স্বামীর অনুমতি নাই। তুমি আগামীকাল আসবা, আমার স্বামীর থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, তোমার সাথে আমি নিরালায় বসে বসে কথা বলবো। ফাতেমা বলে বোন তুমিও মহিলা, আমিও মেয়ে, তুমিও মেয়ে, দেখা করায় কি আসে যায়? কয় বোন কোনো আসে যায় না, তবে আমার স্বামীর হুকুম নয়। আর আমার দেশের বোনেরা এখন দেখলাম স্বামীর হুকুম ছাড়া রাস্তায় বসে বেড়াইতেছে, আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে। বড় দুঃখ লাগলো দেখে, বড় মুসলমান শুনে না। আর স্বামীর অনুমতি ছাড়া তুমি কেমনে চলবা? স্বামীর অনুমতি ছাড়া চলা সম্ভব নয়। স্বামীর হুকুম অমান্য করিয়া কিয়ামতের ময়দানে নবীজি বললেন, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, আমি দেখলাম 99% মেয়েরা জাহান্নামী। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জাহান্নামী? বলে আয়েশা রে, ওই সমস্ত নারীরা হলো স্বামীর লানতকারী নারী। জাহান্নামের বিবরণ দিয়ে ওয়াজ করলে কত বড় ওয়াজগুলো! আমার নবী মুসলমান বাবারা, আমার দেবের কান্না লাগা শোনা না। ফাতেমা পরের দিন চলে আসলেন, সকাল হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে 4 বছর বয়স হুসাইনের। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 4 বছরের বালক হুসাইন। বললাম মা জান, আপনি কই যান? আমারে নিয়ে যান। মা ফাতেমা কয় বাবা আসো, নিয়ে যায়। হাসানকে রেখে গেলেন, হাসান রে তুই থাক, আমি হুসাইনকে নিয়ে পাশের বাড়ি যাইতেছি। ওই যে মহল্লার মধ্যে ওই পাহাড়ি অঞ্চলে যায়। হুসাইন কাম্য গো, আমার সঙ্গে করে নিয়ে যাও। হুসাইনের হাতটা ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, মুসলমান শুনে নাও, ইমাম হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরা রওনা হয়ে গেল। এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম আসসালাম। ও বোন জামিলা, আমি ফাতিমা তোমার কাছে আইছি, দরজা খুলে দাও। জামিলা কয় বোন রে, আমি ক্ষমা চাই,
দরজা খুলতে পারবো না। কয় তুমি তো বলেছিলে আগামীকাল আসলে খুলে দিবা, কেন তুমি খুলবা না? বলে বোনরে, গতকাল অনুমতি নিয়েছিলাম তোমার সঙ্গে দেখা করাবো, আজকে তোমার সঙ্গে ওই যে একটা বালক নিয়ে আইছো, ওই বালকের সঙ্গে দেখা করে দেখতে আমার নাই। ফাতেমা ডাকতে বলে, ও বোন জামিলা, আমার কলিজার টুকরা সন্তান আমার হুসাইন, মাত্র 4 বছর বয়স। ও ডাকতে ফাতেমা ডাকতে বলা জামিলা ডাকতে কয়, ও বোন ফাতেমা, তুমি কি আমার ইসলামের বিধান জানো না? কোন সন্তান ছেলে হলে 2 বছর তার মায়ের স্তনে দুধ পান করতে পারবে, মেয়ে হলে 2.5 বছর। যখন কোন মেয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছেলে মেয়েরা চিনতে পারে, তখনই তার জন্য দুধ খাওয়া বৈধ হবে না। সুতরাং তোমার হুসাইনের বয়স 4 বছর, সে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে চিনে ফেলবে, তার সামনে আমার যা দ্রুত আর আমার অনুমতি নাই, যাইতে পারবো না। চিৎকার মেরে ফাতেমা ডাকতে কয়, বোন জামিলা, আমার আর বুঝতে বাকি নাই রে, এই কারণে আমার আব্বাজান বলছে তুমি আমার জান্নাতি বাজান বানের লেগাম দয়, আমার আগেই জান্নাতে পারা যাবে। কথা কি বাজান? এখন স্বামী স্ত্রী ঘুমায়ের মাঝখানে ফুলারে দেয়, দুজন আনন্দ মারে, আর ছেলে একবার মার দিকে তাকায়, ছেলে আবার বাবার দিকে তাকায়। ও ক্লাস 6 পড়ে কাঁদবে, আমি বিয়ে করবো। কয় কি হয়েছে? আমি সব বুঝি। মেয়ে কয় আমার তাড়াতাড়ি বিয়ে দাও। কয় কি তুই ছোট? আমি ছোট না, সব বুঝি। কথা কর না কেন? যখন সন্তান আপনার, যখন খোদার কসম করে বলি বিছনাটা আলাদা করে দিবেন, যদি গরিব হন একটা খাটের মধ্যে যখন শোয়াইবেন, আপনার ছেলে মেয়ে আলাদা বিছনার মধ্যে দিবেন, আপনি স্বামী স্ত্রী এক বিছনার মধ্যে যাবেন। খবরদার খবরদার, স্বামী স্ত্রীর বিছনার মধ্যে ল্যাপের মধ্যে সন্তান আনবেন না, ছেলে আনবেন না, মেয়ে আনবেন না। কারণ আজকে ছেলে মেয়ে নষ্টের মূল ও একবার দেখে আব্বার হাসি খুশি, মার দেখে হাসি খুশি, ও সব শিখে ফেলছে। ও ক্লাস 5 পড়ে কাব্বা বিয়ে করবো, কারণটা কি? ছেলে মেয়ে সব, ও হাসতেছে, সব বোঝে। ও কি মনে করেছো? ওরে বাবু, ওরে বাবু কি মনে করেছো? তোমার চাইতে ভালো বন্ধুটা। নাউজুবিল্লাহ বলেন না। সমাজ কোথায়? এই কথাগুলো কোন আলেম বলতেছে না। বলা কেন বলবে? কারণ বললে তো আর বেগানা নারী নিয়ে চাকরি করা যাবে না, বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করবা আর ইসলামকে গলা ফাটাইবা, ওটা তোমার জন্য এক জায়গা বইয়া চা বিস্কুট খাবা আর অফিস আদালত করবা আর আইয়া ইসলামকে গলা ফাটাইবা। কোন ফতোয়াই ফাইদা? পায়খানা তো পায়খানা, শুকনো হলো পায়খানা, কাঁচা হলো পায়খানা। যেটা বলো ঠিক কিনা? এটা যাচ্ছে কতক্ষণ ফতোয়ায়? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো কাম শুনছে 12টা বেজে গেছে, ছেড়ে দিব আর তরিকাতের লাইনে তো যাইতেই পারলাম না। 2টা কথা কই শেষ করে 2 ঘন্টা কথা বুঝে কিতা কইতাম রে। বাস্তব মিল থেকে হবে কি? সব করে আমার জন্য বউগুলো রাখতেছে, এরাও থাকতেছে, যারা এগুলো করতেছে এরা তো খেপতেছে, হুজুরির জন্য বিপদ। আগামীকাল জরিনার সাথে কথা কওয়া বন্ধ। আর মেয়েরা করছে বড়া পড়া, হুজুরে নিয়ে আসছে কোন তারা, আরে আমাদের বয়ফ্রেন্ড ছুটে গেল, জোরে কোন ঠিক কিনা? বিপদে আসি না। দরবারের মৌলানাতে এরা ওয়াজ করে না রে, দরবারের মৌলবীরা তো খালি বাবা বাবাকে চলে যায়। এই হুজুরি কিতাব করতেছে, এরা আছে কেন মাস্টার সাহেব? সকালবেলা মাস্টারের অভিযোগ দিব, তখন সারে করবো রুলাবিন তোমার আই না, বড় বিপদে পড়ছে বাবা, আগামী বছর মাহফিল হইতো না। কত বুঝেননি? বড় বিপদে পড়ে মাহফিল করবো, মাহফিল করবো না। আওয়াজ নাই, তার কারণ কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো। তরিকাতের কথা কই, বাদ দে। ওর তরিকাতের কথা শেষ করে দিবি। ওয়াদানি সাইয়্যিদিনা
আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখায়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার পাগল বানাইছে। এর তরিকাতের কথা বলি, বলেন বান্ধব আমার পাগল আমি দেখা বান্ধবে ওই চাঁদ মুখ খানি শান্তি পাইব এ দশতে দেখলে নূর ছবি। ওরে আমার পাগল বানায়া, আমারে পাগল বানায়া রোজা পাকে লুকাইছে বন্ধু আমায় পাগল বানাইছে। আমাকে বুঝায়া দিবে রে, আমাকে শিখায়া দিবে রে, বন্ধু আমার পাগল। এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না ইনসানা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরে মাটিতেও খায় না জমে সইনা নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। তাড়াতাড়ি ভাই, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি। নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কারণ হাদিস কুরআন পড়ে না। এই কামেল পীর যোজনে মন নাই সংসারে, কামেল পীর যোজনে মন নাই জগতে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া তারে মাটিতেও খায় না জমেও। নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও। নবীর প্রেমিক যে এ বন্ধুগণ আমার পীর কেবলা জান বলে আমার মা মারা গেল আমি এতিম হই না, আমার বাবা মারা গেল আমি এতিম হই না, দাদা দাদি মারা গেছে আমি এতিম হই নাই রে। যেদিন আমার মুর্শিদ কেবলা আমারে থুয়া এতিম বানায় গেছে, যেদিন আমার পীর কেবলা জান শুনেছি আমার দয়াল পীর নাই, আমি ওদিন এতিম হয়ে গেছি। আমার দুইটা কথা আমি বলে যাই, দিলের কান্ডা লাগা শুনে যাও। হুজুর বলেন আমি ছোট্টবেলা মাকে হারাইলাম, ছোট্টবেলা আমার মা মারা গেল। আমার মুসলমান শুনে না, সৎ বাবা আমার বাবা সব আমার বিয়ে করলো সৎ মা। এই দুনিয়ার মধ্যে আমরা ছোট ছোট ভাই বোন লেখাপড়া করি। আমার পীর কেবলা জান তোমাদের দাদু পীর একদিন আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পর মুসলমান শোনো, আমার আব্বার সঙ্গে কথাবার্তা বললো, আমাদের সঙ্গে কথাবার্তা বললো। আমিও বাইরে থেকে ঘরের মধ্যে আসলাম, যা দেখি বাবা তোমার আমার পীর কেবলা তোমাদের দাদু পীর ওই না দেখি ঘরের মধ্যে বসে আছে, মনে হয় ওই ঘরটা যেন আলোক ঝলমাল শুরু হয়ে গেছে। আমি যখন আমার পীরের সামনে গেলাম, সালাম বিনিময় করলাম,
আমার পীর আমার মুখের দিকে তাকাইলো, আমিও পীরের মুখের দিকে তাকাইলাম। চোখি চোখি চোখ পড়ো। আমি যেন আমার পীরের প্রতি জান মাল সব দিয়ে দিলাম। মনে হলো আমি আমার পীরের জন্য আমি বেকুল হয়ে গেলাম। আমার পীর কেবলা জান ধরে ডাকলেন, বাবা তোমার নাম কি? আমি বললাম, বাবা আমার নাম আসমতুল্লাহ। তোমার বাবার নাম কি? বলে আলিমউদ্দিন খান। ও মুসলমান শুনে না, বলে বাবা আমি তোমারে নিয়ে যাব, তুমি কি আমার সাথে যাবা? আমি চিন্তা করলাম অনেকগুলো ভাই বোন, আমাদের সংসারও ঠিক মতো যেহেতু সৎমা ভালো মতো মুসলমান, চারটে খাতু ভালো মতো পাই না, কারণ উনার কাছে যদি যাই সুন্দর খাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো। আমি রাজি হয়ে গেলাম। বললাম আমার বাবা যদি দেয় তাহলে আমি আপনার সঙ্গে যাব। আমার বাবাকে ডাক দিলেন, ডাক দেবেন বাবা আপনার এই ছেলেটাকে আমার দিয়ে দেন। হুজুর হুজুর বললেন বাবা আমার আব্বার কাছে যখন চাইলেন, আমার আব্বা যান বললেন হুজুর আপনি নিয়ে যাবেন, নিয়ে যান। আমিও দিয়ে দিলাম। আমার পীরকে বাজার আমাকে চয়েস করে ভালোবেসে আমাকে নিয়ে আসলেন, আমি আসলাম। আসার পর চিন্তা করলাম এই পীরের দরবারে আইলাম ভালো মন্দ খাইতে পারো। আনার পর আমারে বুঝে দিলেন বাবা আমি শুনে নাও বাবা, এই বকরিগুলো তুমি মাঠে চড়াইবা, ফসল কি খাওয়াইবা, ঘাস খাওয়াইবা, এই দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। চিন্তা করলাম আমারে লেখাপড়া করাইবে, আমারে বড় কিছু বানাইবে, ভালো মন্দ খাওয়াইবে, কিন্তু আমার অসম্ভব। আমার হাতে বকরি তুলে দিলেন, কারণ দয়াল নবী বকরি বিচারণ করেছে। পৃথিবীর মধ্যে মুসলমান অধিকাংশ নবীগণ বকরি রাখাল ছিল। আমার পীর কেবলা জানো বকরি পকরা মুসলমান রাখাল ছিলেন। আমার বাবারা আমার সারাদিন আমি বকরিগুলো খানা খাওয়ায়, যখন বাড়িতে আসি আমাকে সবাইরে পেট ভরে খাবার দেয়, আমাকে এক চামচ খাবার দেয়। এই খাবারটা দেখে মনে মনে কষ্ট পায়। আরে ভালো মন্দ খাইতে আসিয়া এখন বুঝি জান নিয়ে বাড়ি যেতে পারবো না, জীবিত হয়ে যেতে পারবো। চোখের পানি ছেড়ে একদিন কাঁদতেছি। রাতের অন্ধকারে আমার মুর্শিদ এসে বলে বাবা তুমি কাঁদো কেন? বলে হুজুর এমনি কাঁদতেছি। কয়ে তোমার মার কথা বুঝি মনে পড়ছে? না হুজুর আমি কাঁদতেছি। কই মনে পড়ছে তোমার খোদা সারে নাই? বলে জি হুজুর আমার খোদা সারে নাই। আমার দাদু পীর বলে বাবা তোমার এত খাওয়ার জন্য আনি নাই, তেমন একটা দিন আসবে তামাম পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায় থাকবে। তুমি যদি খেয়ে যাও ওদেরকে কে খাইবে? আমি কত হাকিকত বুঝতে পারলাম না। আমি প্রতিদিন মনে খাবার হারাতে থাকি, সবসময় ওযু অবস্থায় থাকি, পবিত্র অবস্থায় থাকি। আমার তারপর বলছে বাবা কোন সময় ওযু ছাড়বেন না। আমিও মাঠে যাইতাম, ওযু অবস্থায় থাকতাম, ওখানে সালাত আদায় করতাম। আবার যখন মাগরিব ঈশা ফজরের সালাতটা হুজুরের পাশে পড়তাম। এই অবস্থার পরে আমার দিন কাটতে লাগলো। কাটতে কাটতে মুসলমান শুনে না, এই অবস্থার পরে আমার দেহখানা কঙ্কাল হয়ে গেল। আমাকে একেতে মুসলমান সিনায় সিনায় যে আপনার জ্ঞান তরিকাতের জ্ঞান আমার শিক্ষা দিল, হাকিকতের জ্ঞান আমি শিখলাম, মারিফাতের জ্ঞান শিখলাম, মুসলমান সব জ্ঞান আমার শিক্ষা দিলেন আমার দয়াল পীর। এর মধ্যে একদিন আমার দয়াল বললেন বাবা 30টা বছর এই একই বছর একই কাপড়ে, ও যুবক শোনো শোনো, একই কাপড়ে 30টা বছর কাটাইলাম। ওই খড়নারা বিছাইয়া ওই খড়ের উপরে আমার 30টা বছর কেটে গেল। এই সোনার দেহখানা কঙ্কাল করে ফেল। মোট 40টা বছর সাধনা করো না, তবে 30টা বছর কাটছে আমার অনেক কষ্ট করে, আর 10টা বছর একটু আরাম এসে আমার কাছে। এরপরে আমার পাঠা দিলেন আট্টসির জমিনে। আমি যখন আসলাম এসে দেখি এই জমিনের মধ্যে কোন নামাজি মানুষ নাই, কোন মসজিদ নাই, কোন মানুষ আল্লাহওয়ালা মানুষ নাই। প্রথম নামাজ হলো জুম্মার নামাজের মুসল্লি হলো 3 জন। আমার বাবারা আমার এবার ঈদের জামাতের মুসল্লি হলো 3 জন। আমি বড় প্রেশানিত হয়ে গেলাম, এখানে আমার কেন পাঠাইলো? দীর্ঘদিন কষ্ট করলাম, এখন এমন একটা জায়গা আমারে পাঠাইলো যেখানে মানুষগুলো সব মূর্তি পূজারী, সব মানুষগুলো খোদাকে খোদা বলে মানে না, নিজের দেবতা বানায় যারা সেজদা করে। এই জমিনের মধ্যে আমারে কেন পাঠাইলো? আমি বড় প্রেশানিত হয়ে গেলাম। দিনে দিনে দিন প্রচারের কাজ আমি শুরু করে দিলাম। ও যুবক, এইটা দেখে এলাকার মানুষগুলো সহ্য করতে পারে না।
এলাকার মানুষগুলো ক্ষিপ্ত হলেন, কারণ এরা দুনিয়ার মধ্যে প্রথম গাবি বিয়াইলে ওই গাবির দুধটা নিয়ে আমার কাছে আসতো। মুসলমান ধানের ফসল দানটা আমার বাড়িতে আমার কাছে আনতো, গাছের ফলটা আমার কাছে আনতো। মানুষগুলো ভক্তি শ্রদ্ধা করা শুরু করলো, কিন্তু ফরিদপুরের শরীয়তের আলেমরা এটা মানতে পারে না। তখন তারা আমার কাছে আসলেন বায়াস করার জন্য, ঘোষণা দিয়ে দিল। আমিও বড় প্রশানিত হয়ে গেলাম, কারণ চারিদিক থেকে তখন সবে মাত্র গুটি গুটি কিছু মুরিদ হয়েছে। তখন এইরকম প্রচার প্রসারিত আলেমরা আমার সঙ্গে বায়াস করার জন্য উঠে পড়ে লাগলো। আমি বললাম ঠিক আছে বাবা, আপনাদের সঙ্গে বায়াস করা হবে। আমার বাবারা আমার প্রথম বায়াস হলো আমার সঙ্গে। তখন ফরিদপুরের বড় বড় আলেমরা, বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম, তারা আমার সঙ্গে বায়াস করার জন্য আসলো। আমি গেলাম, যা দেখি মুসলমান সহ পীর কেবলা যান সহ এবং যখন কিতাবাদি নিয়ে আসছে, আন্তশির হুজুর কোন ফতোয়ায় দুধ খায়, কোন ফতোয়ায় গাছের ফল খায়, কোন ফতোয়ায় দানের টা খায়, কোন ফতোয়ায় মানতের টা খায়, এই ফতোয়া দেওয়া লাগবে। তখন এই জন হাজার হাজার মানুষ বলছে আন্তশির হুজুর আজকে পরাজয় মানবে, এখান থেকে আমরা তারে বিতাড়িত করে দিব, এই জমিনের মধ্যে তারে রাখবো না। হুজুর বললেন বাবা ঠিক আছে, আমার কোনো আপনাদের সঙ্গে কোনো আমার ঝগড়া নেই। বাবা আসেন, আপনারা কি জানতে চান আপনি জানাইব। এবার যখন বিশাল কাফেলা এইরকম হাজার হাজার মানুষ আসলেন এই বায়াস দেখার জন্য, কেবলা যান হুজুর আসলেন, মিটিং শুরু হয়ে গেল। বললেন বাবা, ও বাবা কথাটা একটু বলে দাও শোনো। বললেন হুজুর। হুজুর বললেন বাবা আপনারা তো সবাই বসে আছেন, আপনারা তো আমার সঙ্গে বায়াস করবেন, আজকে একজন বিচারক লাগবে, বিচারকটা কে ঠিক করেছেন? কয় বাবা কে ঠিক করবে? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার বড় মাস্টার। হুজুর আমরা কারে ঠিক করব? আপনি একজন ঠিক করে নেন, কারণ যাকে সভাপতি বানাইবেন আমরা তারে মেনে নেব। আপনি শুরু করে বললেন আমার পীর কেবলা খাজা বললেন বাবা আমি বানাইলে কি আপনারা মানবেন? জি বাবা মানবো। আপনি যারে বানাইবেন সভাপতি তারই মানবো। হুজুর হাতের ইশারায় বললেন বাবা ওই যে বসে আছে যে লোকটা আজকের মাহফিলের, আজকে এই বায়াস মাহফিলের সভাপতিত্ব গ্রহণ করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ফিরে যাবে দয়া করে মোহাম্মদে তারজি। আরে সাগরের মাঝে ডোবানো কাপ, আরো জোরে দরিয়ার মাঝে পীর যে রাসূল পাওয়ার ঠিকানা, বলেন পীরের কদমে আছে আমার রাসূল পাওয়ার। পীরে জানে দয়া করে মোর বলো পীরে যারে নৌকা বেশে যায় বলে
দুরহিত যন্ত্রণা আর দুনয়নে দেখলে বাবা দূর। আমার স্যারের বাড়ির অভাব নাই, সুন্দর বাড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবকিছু ফেলে রিটায়ার্ড হওয়া পর মন চায় কত নারামায় এসে দুনিয়ার মধ্যে থাকতে, সবকিছু বিসর্জন করে পীরের দরবারে গরু ছাগল রাখার দায়িত্ব পালন করে। কারণ এই পীরের দরবারে ধুলাবালি মুরিদের জন্য শোরমা, এই জন্য আপন পীরকে খুশি করা এত সহজ নয়। উনার বাড়ি দেখছেন কত সুন্দর বাড়ি, ছেলে মেয়েগুলো বিদেশের মাটিতে, আল্লাহ তার অভাব দেয় না, আল্লাহ তারে ভালো রাখছে, সরকারি চাকরি করে আসছে, তারপরে জীবন দশায় সারা জীবন দরবারে কাটাইলেন, এখনো শেষ জীবন এই দরবারে গরু ছাগলের দায়িত্ব পালন করে, ছাগলগুলো রাখালি হয়ে যায়, মুসলমান দেখাশোনা করে, কারণ আপন পীরের ধাইরায় গোলামি করে মনে শান্তি পায়, তৃপ্তি পায়। এইটা অনেক বছর আশেক সারা মাসুকের সন্ধান কেউ পায় না, আশেক সারা মাসুকেরা এই বেদনা কেউ বুঝতে পারে না। কথাগুলো বলবা মুসলমান, আমি আস্তে আস্তে গাইব আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পীরকে বললেন সভাপতি, সব লোকজন হাসাহাসি শুরু করে দিল, সবাই আনন্দ, মুসলমান হাসি সভাটা শুরু করে দিল। বললেন হাসপাতুল্লাহ ফরিদপুরি, এতদিন জানতাম শুধু ভণ্ড, এদিক বড় ভণ্ড, কারণ এই দুনিয়ার মধ্যে এর মতো ভণ্ড প্রতারক আর কেউ নাই। হুজুর সবার হাসাহাসি দেখতে লাগলেন, কেউ হাসাহাসি করে, কেউ না, মুসলমান জোরে জোরে কথা বলে। হুজুর বললেন বাবা আপনার উশৃঙ্খলা করেন কেন, আগে আদব প্রদর্শন করেন, কারণ তরিকাতের আদব, তরিকাতের প্রথম শাখায় হলো আদব রে মুসলমান। হুজুর বললেন বাবা আপনারা হইচই করেন না। বলে বাবা আপনি খাতা ফরিদপুরি হুজুরের সঙ্গে কেন রাত ব্যবহার করা শুরু করলেন? হুজুর বললেন বাবা আপনারা এ করেন কেন? আপনি তো একেবারেই ভণ্ড, কিসের ওসিলা আপনি এখান থেকে নাকে কর দিয়ে চলে যেতে হবে, আত্মসির জমিনের আপনারা জায়গা হবে না, এই জমিনের মধ্যে আপনার থাকতে দেওয়া যাবে না, কারণ আপনি মানুষের ইমান নিয়ে খেলা করেন, মানুষকে কষ্ট দেন, ধোঁকা দিতে আইছেন, এই জমিনের মধ্যে থাকা যাবে না। কেবলা যেন হুজুর বললেন বাবা আমি আমার কথার মধ্যে কোনো জুট নাই। আমার হুজুর দেখতেন কথা বললে বললেন বাবা আমার কথার মধ্যে কোনো জুট নাই, আমি নালায়েক, আমি আসমানের নিচে এই জমিনের উপরে বড় পাপী অপরাধী। আমার দয়াল কোনোদিন নিজের বড় বড় আলেম দাবি করেন না, আমার দয়াল বড় পীর বলে দাবি করেন না, আমার দয়াল সবচেয়ে নিম্ন মানুষ হিসেবে দাবি করেছে এই দুনিয়ার মধ্যে। হুজুর বলতেন বাবা এই দরবারের শুধুমাত্র আমি পাহারাদার, আল্লাহ আল্লাহ রাসূল মালিক, সুতরাং বাবা আপনারা কত শৃঙ্খলা করেন। বলে বাবা হুজুর ধমক দিয়ে আপনি যার নাম ঘোষণা করলেন ওরা আমরা চিনি, ও তো আমাদের বাড়ির পাশে বাড়ি, আর 40 বছর ও বুবা কথা বলতে পারে না, 40টা বছর কোন জবান দিয়ে কথা বলে না, ওরে কেমনে আপনি সভাপতি বানাইলেন? আমার কেবলাদান হুজুর বলেন কি বলেন বাবা ও বুবা, ও তো বুবা না। হুজুর বললেন বাবা ওঠেন, আপনার নাম কি? বেলাল। উনি লাফ দিয়ে উঠে বলে হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম হলো বেলাল। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আরো জোরে বলেন, তোমাকে দি আসেন বাবা এই রাজর মাদারি পড়ছিলার যাকে তোমার মুরিদের বাড়ি এসে কান্দিয়া হয়রান গো বাবা, কান্দিয়া হয়রান, তুমি মিলে এ ভুবনে, তুমি মিলে এ ভুবনে আমার কেহ নাই, তোমাকে দি আসেন আরো জোরে বলেন, তোমাকে আমার ভাইরা আমার বন্ধু
অবাক হয়ে গেল যে লোকটা 40টা বছর বোবা কিবলাদান হুজুরের শাহাদাত আঙ্গুলের ইশারায় মানবদের বাপদের নিচেই তাকে একটা হাড় নিচেই গোস্ত, আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এই বাংলার জমিনে আমার পীর কেবলাদার আছে, শত শত মুর্দাদের জিন্দা করেছে এই শাহাদাত আঙ্গুলের ইশারায়। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার যাকে মা বাবারা সবাই আর অবাক হয়ে বলে, হুজুর খাজা ফরিদপুরি গো, আমাদেরকে আপনি বায়াত করান আর যতদিন মন চাই দরবারে থাকবেন, কারণ এই দরবার থেকে কেউ বিতাড়িত করতে পারবে না আপনাকে। আপনার জন্য নির্ধারিত জায়গা, কিন্তু কিছু কিছু মৌলবীরা পালায় গেছিল এই ময়দান থেকে। আজ ওই পালানোর গোষ্ঠীরা যেখানে যেখানে আছে সেখান থেকে শুধু বেদাতের গন্ধ পায়। ওদের বংশ থেকে যারা বিস্তার লাভ করছে তারা আসিয়া শুধু শিয়া পায় আর গন্ধ পায়, বেদাত পায় আর 30টা কিদা বহাদা কিদা পায় তারা। কারণ তাদের কামই হলো খালি ভুল ধরা, তাদের কাম হলো পীরের সাথে টাকা বাড়ি করা, পীরের সাথে মুরিদের মুসলমান মুরিদ সাথে আত্মসমর্পণ করা। মরে যাওয়া আর মরা মানুষের কোনো পাওয়ার থাকে না। যে মানুষটা মরে যায়, কোথায় তার ময়লা সে ধুতে বলতে পারে না, কোথায় আসতে বেলা দিবে, কোথায় জোরে বেলা দিবে, মরা মানুষ যেমনি বলতে পারে না। আপন পীরের কাছে বায়াত গ্রহণ করার পর আমৃত্যু থাকে না, এলেমের বাহাদুরি থাকে না, গৌরবের গৌরব থাকে না। সব কিছু বিসর্জন দেওয়া যদি পীরের কদমে যদি লুটিয়ে পড়া যায়, তাহলে কামেল পীরের সান্নিধ্য লাভ করা যায়। ভিতরে তাকাব্বুরি এলেমের বাহাদুরি নিয়া পীরের দরবারে আইসা লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কারণ পীরের দরবারে আসলে গোলাম হইতে হবে, গোলাম হইতে হবে, সারেন্ডার করতে হবে। যদি আত্মসমর্পণ না করতে পারো, আমার মতো মাথা ওটা মৌলবীতে লাভ হবে না। ঠিক কিনা? এলেমের বাহাদুরি দেখাইয়া ফকর দেখাও, ফকর দেখাও। সবচেয়ে বড় এলেমের বাড়ি, আমল বাড়ি ছিল মাস্টার ইবলিস। ঠিক কিনা? ঠিক কিনা? আজাজিল, ও ফেরেশতাদের সর্দার, ও অহংকারের কারণে মাস্টার ইবলিস হয়ে গেছে। তুমি পীরের দরবারে যা গাদ্দারি করো, তোমার এলেম ধরে মানুষ থুতু ফেলে, তোমার এলেমের উপর মানুষ প্রস্রাব করে দেয়। ঠিক কিনা? তোমার ইবলিস মার্কা এলেম দিয়া তুমি আল্লাহকে পাওয়া সম্ভব নয়, রাসূলকে পাওয়া সম্ভব নয়। কারণ তোমার ভিতরে তিন প্রকার এলেম জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর হলো যে এলেম অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্য। দ্বিতীয় নম্বর এলেম যে ব্যক্তি এলেম অর্জন করছে দুনিয়ার ধন সম্পদ কামানোর জন্য। তিন নম্বর এলেম যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে এলেম অর্জন করছে তার নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। কথা বলে, তোমার এলেম তো অর্জন করছে নিজের জাহির করবে আমি বড় আলেম, আমার চাইতে বড় আলেম আর কেউ নাই। তোমার মতো এই ফকরগিরি মৌলবী কত আইলো গেল দরবারে, কিছু করতে পারে না এই দরবারটাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার শোনে না, ওই উপস্থিত যত মুসল্লি ছিল সবাই কেবলাদারের হাতে বায়াত গ্রহণ করলেন। হুজুর বললেন, দিন তো ভালোই চলতেছিল, মানুষের দাওয়াত দিতে লাগলাম। হঠাৎ দেখি রে একদিন একটা টেলিগ্রাফ আসলো। কি আসলো? একদিন একটা টেলিগ্রাফ আসলো, খুব খেয়াল, টেলিগ্রাফ আসলো। টেলিগ্রাফটা খবর শুনে আমি আসলাম। আসে শুনি আমার পীর আর আমার মুর্শিদ আর দুনিয়ার মধ্যে আমাকে বোঝাইয়া দিবে, আমাকে শিখায়া দিবে। বন্ধু আমি পাবো কই গেলে, আমি বাজানের পাবো কই গেলে, আমি কে বোঝাইয়া দিবে, আমাকে শিখায়া দিবে। বন্ধু আমার পাবো কই গে। এ দুনিয়ার মুসলমান আমার পীরকে বলে, বাবা যেদিন আমি মুর্শিদ টেলিগ্রাফ পাইলাম রে, ওই দিন থেকে আমি বড় এতিম হয়ে গেলাম। আরে আমি বড় এতিম। আমার পীর যেদিন চলে গেল, দিন থেকে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম,
40টা দিন আমি কোনো দানা পানি খাই না। মন চায় রাত যখন হয় মন চায় আমি মারা যাব, আমার জন্য দিন আসবে না। দিন যখন আসে আমি মনে করি আমার জন্য আর রাত আসবে না। এভাবে 40টা দিন পার হয়ে গেল 40 পালন করার জন্য। আমি যখন আমার পীরের হুকুম নিয়ে 40 পালন করতে যাব, বাবা আমি উঠে দাঁড়াইতে পারি না। তোমার বড় পীর আম্মা জান নৌকার মধ্যে আমার সবাই আমার খাদেমেরা আমাকে উঠায়া দিলেন। তোমার বড় পীর আম্মা জানের উরতের উপরে মাথা রেখে আমি আর উঠতে পারি না। আমি আমার তো হাঁটার বল নাই, আমার গায়ে বল নাই, কারণ মঞ্চে আমি আর বাঁচবো না। কারণ আমার পীরকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমার পীর দুনিয়ার শরীয়তের মধ্যে না, আমিও থাকবো। এই চিন্তার মধ্যে আমি পাগল হয়ে গেলাম। আমার বাবার আমার এরপর অনেক কষ্ট করে আমার নৌকা যখন ছাড়লো, খোদার কসম করে বলি, যখন মাছ দরিয়ার মধ্যে গেলাম, ওই মাছ দরিয়ার মধ্যে যখন আমি গেছি, তখন আমার পীর কেবলা জান আমার নৌকার মধ্যে সে আমার মাথায় হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা তুই 40টা দিন খাস না, আমারে এতিম বানায়া আমি তোরে এতিম বানায় তুই আসছি। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি সেই দিন থেকে তুই খানা ছেড়ে দিছিস বাবা। বাবা রহমতুল্লাহ, তোর জন্য বাঁচা লাগবে না, কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তের জন্য এই দুনিয়ার মধ্যে তোর খানা খাওয়া লাগবে, বাঁচা লাগবে। আমি বাবার মাথার মধ্যে হাত বুলাতে আমার দস্তগীর খাতা ফরিদপুরি আমাকে বাবা সম্মান শোনা আমার খাজা বাবা এনে পড়ি আমার বলে আপনি বললো, বাবা তুমি নিজের না খায়া শেষ করে দিয়েছ, নিজের তুমি কি ভাবো বাবা? তুমি মনে করো তুমি না খেয়ে থাকলে আমি শান্তি পাই? বাবা আমি কষ্ট পাই। আমি তোরে হুকুম দিলাম আজ থেকে খানা খাবি, আজ থেকে তোর বাঁচতে হবে, কোটি কোটি জাকেরানদের জন্য বাঁচতে হবে। আমি 40 পালন করে আসলাম। এই 40 পালন করে আসার পর আস্তে আস্তে খানা শুরু করে দিলাম। ওই না কি মরসব সুজি রান্না করে সকাল সন্ধ্যা খেয়ে খেয়ে অল্প অল্প করে খাওয়া শুরু করলাম। কারণ আমার পীর আমাকে শুধু এই আপনাদের জন্য জাকেরানদের জন্য আমার বাবা বলছে শুধু জাকেরানদের জন্য আমি তোমাদের দিকে তাকায়া নিজেরে আমি কন্ট্রোল করতে পেরেছি। কারণ আমার পীরের হুকুম দেয়া হুকুম মাথায় নিয়ে আজ যখন তোমাদের পণ্যে কাপড় দেখি না, তোমাদের পেটে যখন খাবার দেখি না, আমি মোজাদ্দেদ সইতে পারি না। কারণ বাবা তোমরা কি জানো না, আমার নিদ্রা আমার মুরিদ, আমার পিপাসা আমার মুরিদ, আমার ঘুম আমার মুরিদ, আমার খানা আমার মুরিদ। তোমরা যখন সুখে থাকো বাবা আমি শান্তি পাই। যখন দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই, মুরিদের পেটে খাবার নাই, আমি মুজাদ্দেদ সইতে পারি না। সুতরাং মাদারীপুরের জাকের বাজারে আপনার পার্শ্ববর্তী জেলা, পার্শ্ববর্তী থানা, পাশে আত্মশির জমি, সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ 2026। আমার পীর তার নিজের কোনদিন ওর শরীফ কাজা করেন নাই, ওর শরীফ আমার পীর পালন করেছে। আমরা আমার পীরের ওর শরীফ কাজা করব না। প্রতিজ্ঞা করব আজকের মাহফিল থেকে জানমাল কুরবানি করে আপন পীরের দরবারে আমরা খেদমত করতে চাই কি চাই না? এসেছেন যত নবী সকলেরই ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া জীবনে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ।